আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি আইসিটি আইসিটি একদম ফাইনাল সাজেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখুন, আমাদের এই সাজেশনটি থেকে হুবহু অনেক কোশ্চেন কমন পড়বে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা পড়াশোনা শুরু করি। দেখুন, নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে থাকে? নিচের কোনটি? এটা হলো কি যে 1 নম্বরের উত্তর ক টাচ স্ক্রিন। 2 নম্বর প্রশ্ন, কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কি হিসেবে কাজ করে? কম্পিউটারের সাথে লাগানো প্রিন্টার একটি রিসোর্স হিসেবে কাজ করে থাকে। একই সাথে একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে কোনটি? সেটি কি? টাচ স্ক্রিন। অর্থাৎ একই প্রশ্ন বারবার রিপিট হয়ে থাকে, কারণ আইসিটি বেশি প্রশ্ন হয় না, এজন্য একই কোশ্চেন বেশি রিপিট হয়ে থাকে। তাই বিগত সালের এবং আমার এই সাজেশনটি আপনারা পড়লে আশা করি শতভাগ কমন পাবেন। মনিটরের কাজ হলো লেখা ও ছবি দেখানো। 5 নম্বর, টেলিপ্রিন্টার কি? টেলিপ্রিন্টার হলো একটি টাইপরাইটার। অর্থাৎ কি? টাইপরাইটার। 6 নম্বর, এমএস ওয়ার্ডে কোনো কিছু কপি করতে হলে কিবোর্ডের কোন কমান্ড বাটনটা চাপতে হয়? কপি করতে হলে অর্থাৎ কন্ট্রোল প্লাস, এখানে ঘ নাম্বার হবে যে কন্ট্রোল প্লাস, অর্থাৎ কন্ট্রোল প্লাস চাপতে হয়, এইটা কন্ট্রোল প্লাস সি। 7 নম্বর, মাউস দেখতে কেমন? মাউস দেখতে ইঁদুরের মতো। মাউস সর্বপ্রথম ব্যবহার করা হয় কত সালে? মাউস মূলত সর্বপ্রথম 1985 সালে ব্যবহার করা হয়। 1985 সাল। 9 নম্বর, কোন কম্পিউটারে প্রথম মাউস ব্যবহৃত হয়? মূলত ম্যাকিনটোশ কম্পিউটারে মাউস ব্যবহার করা হয়। দেখুন, আপনাদের জন্য এই শীতের মধ্যে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি। আপনারা অবশ্যই কি সাবস্ক্রাইব এবং ফলো করে শেয়ার করে পাশে থাকবেন। এটুকুই আপনাদের কাছে আমার পাওনা। ইনশাল্লাহ পাওনাদারের ঋণ কখনো বাকি রাখতে হয় না। পরীক্ষার আগে আমার পাওনা আপনারা শোধ করে দিবেন। এজন্য কি করবেন? একটা সাবস্ক্রাইব এবং যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো করে দিবেন। মনিটরের কাজ কি? মনিটরের কাজ এটা আপনাদের জন্য রেখে গেলাম, অর্থাৎ এটা আপনাদের হোমওয়ার্ক, এটা আপনারা কমেন্টে জানাবেন। 11 নম্বর প্রশ্ন, কম্পিউটার একটি কম্পিউটার একটি কি? কম্পিউটার হলো একটি হিসাব যন্ত্র। কম্পিউটারে কোনটি নেই? দেখুন, কম্পিউটারে কোনটি নেই? কম্পিউটার কিন্তু একটি যন্ত্র, তাহলে সে কিন্তু বুদ্ধি বিবেচনা করতে পারবে না। কম্পিউটার কে আবিষ্কার করেন? কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড এইকিন। এবং কম্পিউটার কম্পিউটার একটি প্রাথমিক সহকারী, অর্থাৎ কি কম্পিউটার কি, সরি এটুকু হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে 11 সালে আসছে। কম্পিউটার কি? কম্পিউটার আমরা একটু আগে দেখেছি, উপরে একবার বলেছি আর বলবো না। 15 নম্বর, ন্যানোসেকেন্ড কি? ন্যানোসেকেন্ড হলো 15 নম্বর, ন্যানোসেকেন্ড হলো 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ। 100 কোটি ভাগের 1 ভাগ, একে বলা হয় ন্যানোসেকেন্ড। কম্পিউটার কি? দেখেন, একই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, এজন্য বলছি যে আইসিটির প্রশ্ন অনেক রিপিট হয়। এটাও আপনারা কি বলবেন? কমেন্টে জানাবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনারা নিয়মিত কমেন্ট করেন তাহলে আমাদের ভিডিও করতে উৎসাহ হয়। অ্যাবাকাস কি? অ্যাবাকাস হলো এক প্রকার গণনা যন্ত্র। বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি? বিশ্বের প্রথম কম্পিউটারের নাম হলো
NIAC। এরপরে আইসি, আইসি ইন্টিগ্রেটেড সার্কিট। আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার কোনটি? আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার হলো IBM 1600 সিরিজ। এরপরে 20 নম্বর প্রশ্ন, কম্পিউটারে কোনটি নেই? কম্পিউটারে কোনটি নেই? কম্পিউটারে বুদ্ধি নেই। একটু আগেও এই কোশ্চেনটা পেয়েছিলাম আমরা, তাই ভেবে বসবেন না যে একই প্রশ্ন আমরা বারবার দিয়েছি, না, এই একই প্রশ্নই বারবার পরীক্ষায় এসেছে। এরপরে 21 নম্বর প্রশ্ন, আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার কোনটি? সেই একই কোশ্চেন, IBM 1600 সিরিজের। 22 নম্বর, CPU এর পুনরূপ কি? CPU এর পুনরূপ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই কোশ্চেনটা অনেকবার আসছে। নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়? কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং। কোনটি সঠিক ক্রম? সঠিক ক্রম হলো, এখানে হলো ইনপুট, তারপরে কি সিপিইউ, ইনপুট সিপিইউ, তারপরে কি, তারপরে হলো আউটপুট, আউটপুট, তারপর হলো কি আউটপুট। এটা হলো সঠিক ক্রম। 25 নম্বর, কম্পিউটারে মেকানিক্যাল ডিভাইসকে কি বলা হয়? কম্পিউটারের মেকানিক্যাল ডিভাইসকে হার্ডওয়্যার বলা হয়। কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে, অর্থাৎ কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ কি? প্রধান অঙ্গ হলো হার্ডওয়্যার ও সফটওয়্যার, অর্থাৎ এই হার্ডওয়্যার এবং সফটওয়্যার ছাড়া কম্পিউটার একদমই অচল। এরপরে 27 নম্বর, কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে থাকে, অর্থাৎ নিচের কয়টি অংশ হার্ডওয়্যারের মধ্যে থাকে? হার্ডওয়্যারের মূলত 3টি অংশ। কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয়, কম্পিউটার হার্ডওয়্যার, হার্ডওয়্যার মানে কি শক্ত জিনিস, ঠিক কি না? হার্ডওয়্যার বলতে বোঝানো হয় কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম। কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে থাকে কোনটি? দেখুন একই প্রশ্ন বারবার ঘুরে আসছে, অর্থাৎ হার্ডওয়্যারের 3টি অংশ কম্পিউটারের। কম্পিউটার হার্ডওয়্যার বলতে কি বোঝানো হয়? কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয় কম্পিউটার ও সংশ্লিষ্ট তার যান্ত্রিক সরঞ্জাম। কোশ্চেন কিন্তু রিপিট হচ্ছে। ল্যান্ড কার্ডের অন্য নাম কি? ল্যান্ড কার্ডের অন্য নাম হলো ইন্টারনেট কার্ডিং, অর্থাৎ NIC। কম্পিউটারের মেমোরি বা স্মৃতি ভাণ্ডারের ধারণ ক্ষমতা প্রকাশের একক কোনটি? অর্থাৎ কম্পিউটার কতটুকু তথ্য জমা রাখতে পারে তার মেমোরিতে, সেটার একক কি? সেটার একক মূলত মাপা হয় বাইটে। কত মেগাবাইটে 1 গিগাবাইট? কত মেগাবাইটে 1 গিগাবাইট? মূলত টু দি পাওয়ার 10, অর্থাৎ টু দি পাওয়ার 10 কে বলা হয় 1 গিগাবাইট। এত বাইটে, অর্থাৎ কত মেগাবাইটে 1 গিগাবাইট? এখানে হবে টু দি পাওয়ার 10, 2 এর উপরে 10 হবে। অ্যান্সার ক নম্বর। কোনটি সবচেয়ে বড় ডাটার একক? বড় ডাটার একক এর মধ্যে, অর্থাৎ এই অপশনগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড় ডাটার একক? এখানে কি টেরাবাইট হচ্ছে সবচেয়ে বড় একক। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় রোম। এখানে ROM হবে, রোম। কম্পিউটারের ডাটা সংরক্ষণে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? কম্পিউটারের ডাটা সংরক্ষণে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে? মূলত সব কিছু কম্পিউটার বাইনারি ছাড়া কিছুই বোঝে না, এমন একটা অবস্থা। কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়
তাকে কি বলা হয়? তাকে মূলত সেই আগের কোশ্চেনই বাইনারি বলা হয়। দেখুন এটা আসছে 2011 সালে, এটাও আসছে 2021 সালে, অর্থাৎ বিভিন্ন কেন্দ্রে আলাদা হয়েছে। কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে কি বলে? অর্থাৎ এক্ষেত্রেও সেই একই কোশ্চেন। এটা আসছে কত সালে? 2010 সালে, আর এটা আসছে 2011 সালে, অর্থাৎ প্রশ্ন কিন্তু বারবার রিপিট হচ্ছে, প্রচুর রিপিট হচ্ছে। 39 নম্বর প্রশ্ন, 1024 বাইট সমান কত? 1024 বাইট সমান 1 কিলোবাইট। কম্পিউটারের মেমরি ভাগ করা হয়েছে, কম্পিউটারের মেমরি ভাগ করা হয়েছে কত ভাগে? কম্পিউটারের মেমরিকে ভাগ করা হয়েছে দুই ভাগে, একটা স্থায়ী আর একটা অস্থায়ী, অর্থাৎ একটা র্যাম আর একটা রোম। দেখুন এখানে চলে আসছে, কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় র্যাম, যার পূর্ণরূপ কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এরপরে ইউনিক্স, ইউনিক্স অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি? উদ্ভাবক প্রতিষ্ঠান হলো বেল ল্যাব। সমস্যা সমাধানের জন্য বিশেষ অনুক্রমে সাজানো কম্পিউটার নির্দেশকে কি বলা হয়? কম্পিউটার নির্দেশকে বলা হয় প্রোগ্রাম বলা হয়। এমএস ওয়ার্ড এ কোনো কিছু কপি করতে হলে কিবোর্ডের কমান্ড বাটন কোনটি? অর্থাৎ কোনো কিছু কপি করতে হলে অবশ্যই কন্ট্রোলকে চেপে Ctrl+C চাপতে হয়। নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার? অর্থাৎ বিজয় হলো বাংলা লেখার সফটওয়্যার। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ফাইলের বর্ধিত নাম কি? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অর্থাৎ এই ফাইলের বর্ধিত নাম হলো পিপিটি, অর্থাৎ কি? পিপিটি। এই ছিল আজকের আয়োজন, এবং এরপরে আমরা বিজ্ঞান অংশ সলভ দেব। আপনারা অবশ্যই আমাদের কি পাশে থাকবেন, ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আশা করি এইগুলোর মধ্যেই আপনাদের শতভাগ কমন আসবে ইনশাল্লাহ।